শুভ সকাল বন্ধুরা। আগামী 14 তারিখ থেকে মানে 14ই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ। যে টেস্ট ম্যাচটা হবে গাভা মানে ব্রিসবেন টেস্ট ম্যাচ। বন্ধুরা ইতিমধ্যে দুটো টেস্ট ম্যাচ আমরা দেখে ফেলেছি। প্রথম টেস্ট ম্যাচে পার্থে যেমনভাবে অস্ট্রেলিয়াকে ভারত 295 রানে হারিয়ে দিয়েছিল, আর ঠিক দ্বিতীয় টেস্ট ম্যাচে ঠিক উল্টোটা হলো। ভারত অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দিয়েছিল মাত্র 19 রান, মানে একেবারে বাজেভাবে ভারত পিঙ্ক বল টেস্ট ম্যাচটা হেরে গিয়েছিল। কিন্তু এই দুটো টেস্ট ম্যাচ বা এই বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা যে প্লেয়ারটাকে সবথেকে বেশি মিস করছি, সেই প্লেয়ারটার নাম কি বলতো বন্ধুরা? মোহাম্মদ শামি। আমরা কিন্তু সবাই মিস করছি, কারণ মোহাম্মদ শামি যে এমন একটা গুরুত্বপূর্ণ বলার ছিল আমাদের ভারতীয়, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, অল ফরম্যাটে নো ডাউট, কিন্তু টেস্ট ক্রিকেটে তেমনটা কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। হর্ষিত রানা তেমনভাবে পারফরমেন্স না করতে পারলেও আমরা কিন্তু কিছু কিছু সময় জাসপ্রীত বুমরার থেকেও ভালো বোলিং দেখেছি মোহাম্মদ শামির। তাহলে সমস্যাটা কিসের বন্ধুরা? সেই বিগত 1 বছর ধরে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে প্রায় 1 বছরেরও উপর হয়ে গেছে মোহাম্মদ শামি ভারতীয় দল থেকে বাইরে। মোহাম্মদ শামিকে চোট পেয়ে বসে আছে? একেবারেই কিন্তু না। মোহাম্মদ শামি রিসেন্টলি যে টুর্নামেন্টটা খেলছে সেটা হলো সৈয়দ মুশতাক আলী ট্রফি, আমাদের বেঙ্গল টিমের হয়ে খেলছে। সে কিন্তু ফিট, সে গলা ফাটিয়ে বলছে, সে ভিডিও আপলোড করে বলছে আমি ফিট, আমি ফিট, আমি ফিট। তারপরেও আমাদের ভারতীয় ম্যানেজমেন্ট বা রোহিত শর্মারা বলছে না, মোহাম্মদ শামি নাকি এখনও ফিট না। ভাই আমি ফিট, আমি বলছি আমি ফিট, তুমি বলছো সে ফিট না, তুমি বলছো আমি ফিট না। মানে শামির সাথে কি বন্ধুরা ম্যানেজমেন্ট বেইমানি করছে, বা রোহিত শর্মা কি মোহাম্মদ শামির সাথে ঝামেলা হয়েছে, যে কারণে মোহাম্মদ শামিকে ভারতীয় ম্যানেজমেন্ট বা ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না? তাকে আনফিট বলে, ভাই কোনো প্লেয়ার যদি আনফিট হয় সে কোনো দিন এই টুর্নামেন্ট খেলতে পারবে? সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্ট খেলতে পারবে? কোয়ার্টার ফাইনালে দেখেছো শামির ব্যাটিংটা দেখেছো? লাস্টে লেবে 6-4-এর বন্যা বয়ে দিয়েছিল। তাহলে একটা প্লেয়ার যদি না খেলতে পারে তাহলে সে কীভাবে সৈয়দ মুশতাক আলী খেলতে পারে, বা যদি চোট থাকে? রোহিত শর্মা ম্যানেজমেন্ট, গৌতম গম্ভীরেরা বলছে যে শামি নাকি চোট পেয়ে বসে আছে। যে সময় শামির দরকার ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি, সেই শামি কন্টিনিউ বলছে আমি ফিট, আমি ফিট। তারপরেও কিন্তু বন্ধুরা শামিকে ভারতীয় দলের স্কোয়াডে যুক্ত করা হচ্ছে না। আর এই কারণেই কিন্তু আমরা অনেকখানি কি শামির যে না থাকার ফলে ভারতীয় দলের কতটা ক্ষতি হচ্ছে আমরা কিন্তু দ্বিতীয় টেস্টে হারে টের পেয়েছি। প্রথম টেস্টেও টের পাতাম যদি না জাসপ্রীত বুমরা ভালো বোলিং করতো। সুতরাং বন্ধুরা শামিকে কিন্তু ইমিডিয়েটলি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত। শামিকে কিন্তু ইমিডিয়েটলি অস্ট্রেলিয়ায় ডাকা উচিত, তাকে কিন্তু খেলানো উচিত। সে কিন্তু পুরোপুরি ফিট আছে, সে বারবারই বলছে। তারপরেও মনে হচ্ছে না বন্ধুরা রোহিত শর্মা বা ম্যানেজমেন্ট শামির সাথে কী দুশ্মনী করেছে, তাকে ভারতীয় দলে সুযোগই দিচ্ছে না। বারবারই তারা বলছে সে আনফিট, সে আনফিট, কিন্তু শামি বলছে আমি ফিট, ভারতীয় ম্যানেজমেন্ট বলছে আমি আনফিট। বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে। শামি কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ভারতীয় দলের জন্য, সেটা কিন্তু আমরা হারে টের পাচ্ছি। আর যদি শামিকে না নেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা আগামী দিনে হয়তো তৃতীয় টেস্ট, চতুর্থ টেস্ট বা পঞ্চম টেস্টে আমরা আরও ভয়ঙ্করভাবে অস্ট্রেলিয়ার কাছে হারতে পারি, বিশেষ করে বোলিং লাইন আপে।